নমস্কার। আপনারা হয়তো অনেকেই ইউটিউবের মধ্যে দেখেছেন, শুনেছেন যে ২৯শে মার্চ আমাদের জীবনের মধ্যে অনেক কিছু আমোদ প্রবর্তন বা পরিবর্তন আসতে পারে, কিছু বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে জ্যোতিষ মতে। কিন্তু সেটা বিভিন্ন রাশির ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা বিভিন্ন ধরনের হবে। কেন বলা হয়েছে? এই দেখুন, মীন রাশির মধ্যে এখন অলরেডি 4টে গ্রহ অবস্থান করছে। ২৯ তারিখ শনিদেব এখান থেকে মীন রাশির মধ্যে প্রবেশ করবে এবং চন্দ্র ওই দিনে মীন রাশির মধ্যেই থাকছে। তো একসাথে মীন রাশির মধ্যে ছটি গ্রহের অবস্থান আমরা দেখতে পাবো, যার জন্য নানান ধরনের সমস্যা প্রবলেম কিন্তু এখানে হতে পারে। কারণ শনি রাহু রবি একত্রে ওই রাশির মধ্যে থাকবে, তো প্রবলেমেটিক এটা থাকছে। শুধু ওই ২৯ তারিখ নয়, টানা ১.৫ মাস কিন্তু এখানে রাহু শনির একটা কম্বিনেশান তৈরি হবে, সেখানে কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যার জন্য এখানে বিভিন্ন রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্টটা আলাদা আলাদা হবে, প্রত্যেক রাশির ক্ষেত্রে একরকম রেজাল্ট হবে না। যেমন যদি আমরা মেষ রাশির কথা বলি, মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ স্থানে কিন্তু ছটি গ্রহের অবস্থান তৈরি হচ্ছে। তো মেষ রাশির ক্ষেত্রে কি হবে? সমস্যাটা আপনাদের বেডরুমে হবে, আপনাদের বাড়ির মধ্যে কোনো রকম সমস্যা অশান্তি তৈরি হতে পারে। যারা ম্যারিড কাপল আছেন তাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে সমস্যা তৈরি হতে পারে। কোনো রকম ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে যান সেক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। বা এরকম হতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট করেছেন, এখন কোনো কারণে সেই ইনভেস্টমেন্টটা হয়তো আপনাদের ভাঙতে হতে পারে এবং সেই টাকাটা হসপিটাল খরচ বা কোনো খরচের দিকে যেতে পারে, তার একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে। অন্যান্য রাশির ক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করব।